বন্ধুরা আজকের ভিডিওটা সবাইকে সাথে নিয়ে দেখুন, দেখবেন না একা একা চুপি চুপি। তো বন্ধুরা এখন আমি যেটা তৈরি করছি সেটা হলো সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপি। তো সর্বপ্রথমে ফুলকপিটা কেটে নেব। তো পিস পিস করে একটা পাত্রে রেখে দিচ্ছি। তো সবগুলো ফুলকপি কেটে নিয়েছি। এবার আমি পরিষ্কার পানি দিয়ে ফুলকপিগুলো ধুয়ে নিচ্ছি। বন্ধুরা ফুলকপি কিন্তু ভালো মতো ধুতে হবে, কারণ ময়লা আবর্জনা থাকে, কিন্তু ফুলকপির মধ্যে কিন্তু পোকাও থাকে, সেভাবেই ধুয়ে নেবেন। তো ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ। তো এবার আমি ভালো মতো ঝাঁকিয়ে মাখিয়ে নেব। তো আমি ফুলকপিটা মেখে রেখে দিয়েছি, এবার মাছ ভাজার পালা। তো মাছের মধ্যেও দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ। এবার সুন্দর মতো মেখে নেব। বন্ধুরা সাবধানে মাখবেন যাতে হাতে কাটা না ফুটে, কারণ সিলভার কাপ মাছে প্রচুর কাটা থাকে, সেদিকেও খেয়াল রাখবেন। তো ভালো মতো মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করার জন্য দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা দেখুন না কত সুন্দর লাগছে, প্রায় কিন্তু মাছটাও ভাজা হয়ে গেছে। এভাবেই একটা একটা করে সুন্দর মতো ভেজে নিচ্ছি। হালকা আঁচে ভাজবেন যাতে মাছটা পুড়ে না যায় এবং ভেঙে না যায়। তো সেইভাবেই ভাজবে। একটা পাত্রে মাছগুলো তুলে নিচ্ছি। আবার সেই মাছ ভাজার তেলে আমি ফুলকপিটা যে মেখে রেখেছিলাম সেই ফুলকপিটা দিয়ে এবার ভেজে নেব। বন্ধুরা ফুলকপিটা সুন্দর মতো ভাজবেন যাতে এটাও পুড়ে না যায়। বন্ধুরা ফুলকপি ভাজলে কিন্তু তরকারিটা বেশি মজা লাগে। তো ফুলকপিটা ভেজে আবারও তুলে নিচ্ছি। সুন্দর মতো সবগুলো তুলে নিয়েছি। আবার সেই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, হালকা পরিমাণে তেল দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার বাদামি কালার করে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও লবণ। আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম আদা বাটা। এবার মশলাটা কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তো হালকা জিরার গুঁড়া দিয়ে সুন্দর মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা মশলা কষানোর জন্য কিন্তু হালকা পানি দিতে হবে। মশলাটা ভালো মতো কষানোর পরে দিয়ে দিলাম ফুলকপিগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম। হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম যাতে ফুলকপিটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব যাতে ফুলকপিটা সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখুন ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। আবারও জল কমানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন সুন্দর মতো ফুলকপিটা কষিয়ে নিচ্ছি। তো এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ভালো মতো কষাবো বলে। তো ভালো মতো নাড়াচাড়া করার পরে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা দেখুন কি সুন্দর বলক উঠেছে। তো এবার আমি এক এক করে ভাজা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দেখুন এবার দেখতে কিন্তু আরো লোভনীয় লাগছে। বন্ধুরা এটা কিন্তু আমি গ্রাম বাংলার মতো রান্না করেছি, যেভাবে সব গ্রামেই রান্না করে সেভাবেই আপনাদেরকে রান্না করে দেখালাম। ইতিমধ্যে কিন্তু আমার তরকারিটা হয়ে গেল। কেমন লাগলো বন্ধুরা? এই রেসিপিটা তৈরি করেই দেখুন না। বন্ধুরা ফুলকপি দিয়ে তো কত রেসিপি করেই খান, সিলভার কাপ মাছ দিয়ে রান্না করে দেখুন কত টেস্টি। তো বন্ধুরা আজকের মতো আসি। এরকম ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা ধন্যবাদ।